ছাত্রলীগ মানে টোকাই লীগ। যেমন আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখেন, সারা রাত আমার বোনেরা আন্দোলন করলো। এই টোকাই লীগ গুলো সেখানে গিয়ে তাদেরকে ডিস্টার্ব করতে চাইলো, তাদেরকে ধর্ষণ করতে চাইলো, তাদেরকে অন্যায়ভাবে টেনে হিসেবে জঙ্গলে নিয়ে যাইতে চাইলো। এই ক্যাম্পাসে যে এই নিষিদ্ধটা হয়ে গেল, তাহলে ওরা যদি আজকে টোকাই না হয়ে ছাত্র হইতো, তাহলে ঠিকই এই ক্যাম্পাসে তারা থাকতে পারতো। কিন্তু তারা তো সেই টোকাইগিরি করছে বিদায় তারা আজকে তাদেরকে ছাত্রলীগের এই ভাইদেরকে বোনদেরকে আজকে সাধারণ শিক্ষার্থীরা নিষিদ্ধ ঘোষণা করেছে। যেই হলের উদাহরণ দিয়ে শেখ হাসিনা মিথ্যা ইতিহাস বিক্রি করেছিল। তিনি বলেছিল এই বিশ্ববিদ্যালয় এই হলে কি বলে মুক্তিযুদ্ধের সময় 300 লোক মারা গিয়েছেন এবং 40 জনকে ধর্ষণ করা হয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা পোস্টার টানিয়ে বলছে সেফ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশকে সেভ করো, সেফ বিডি বাংলাদেশের দাবিটাকে সরকার প্রথম মনে করেছিল যে এটা একটা রাজনৈতিক নেতাকর্মীদেরকে যেভাবে দমন পীড়ন করা হয় ওই রকম কিছু একটা করলেই ছাত্ররা ঘরে উঠে যাবে। প্রথম দিকে চেয়েছে সরকার, আমার কাছে যেটা মনে হয়েছে, যে শিক্ষার্থীদের এই নৈতিক দাবিটাকে তারা কিছুটা 2-1 দিন যে থাকুক, দেখি মাঠে ময়দানে আছে, বর্তমানে বাংলাদেশে তো ছাগল কাণ্ড আছে, অমুক কাণ্ড আছে, দুর্নীতির কাণ্ড আছে, দেশ বিদেশে পাচার করার কাণ্ড আছে, ট্রেনের কাণ্ড আছে, ইন্ডিয়ার সাথে চুক্তি আছে, চায়না থেকে স্যাক খাওয়া আছে। এই সব কাণ্ডগুলোকে একটু হালকা বিনা পয়সায় বিনা টাকায় যদি কেউ মিছিল করে মিটিং করে তাতে তো শেখ হাসিনার লাভ, যেটা তার পূর্ব অভিজ্ঞতার আলোকে, যেমন বিগত 14-15 বছর পর্যন্ত এরকমই শেখ হাসিনা বিভিন্ন সময় উপকার টেনে নিয়েছে তার কাঁধে। কিন্তু শেখ হাসিনাই এই শিক্ষার্থীরা যখন নৈতিক আন্দোলনে, তারা কিন্তু দেখেন শুরু থেকে খুব ঠান্ডা মেজাজের ছিল, কেউ সেই শিক্ষার্থীর মধ্যে কোনো ধরনের অ্যাগ্রেসিভ বক্তব্যও তারা দেয় নাই। যেখানে ছাত্রলীগ একটা মিছিল করবে 3টায় টাইম দিছে, শিক্ষার্থীরা 2:45-র মধ্যে সেখান থেকে চলেও আসছে। কিন্তু সূত্রপাতটা কারা ঘটাচ্ছে? সূত্রপাতটা ঘটাচ্ছে এই শিক্ষার্থীদেরকে শুধু শেষ করেই ক্ষান্ত হয়নি, শিক্ষার্থীদেরকে দমন করার জন্য তারা আবার উস্কে দিয়েছে। চায়না থেকে প্রধানমন্ত্রী আসার পরে তিনি যখন বিবৃতি দিলেন, ওই বিবৃতিটাই ছিল শিক্ষার্থীদেরকে আরো বেশি করে উজ্জীবিত করার একটি বক্তব্য। তিনি কোন ভাষায় একজন প্রধানমন্ত্রী হয়ে বিনা কারণে তাকে ওখানে বলতে হবে যে বাংলাদেশে এখানে কি আপনার রাজাকারের সন্তান, স্পষ্ট বলেছে, আমার কাছে বক্তব্যটা 10 বার শুনেছি, রাজাকারের সন্তান, নাতিপুতি, এই 3টে শব্দ, এরা সবাই যদি চাকরিতে যোগ্য হয় মুক্তিযোদ্ধার সন্তানরা কি হবে না? মুক্তিযোদ্ধার সন্তানরা কি পাবে না? তো আন্দোলনকারীদেরকে উদ্দেশ্য করে আপনি রাজাকারের সন্তানদের বিষয়টা কেন টেনে আনলেন? আর যখনই আপনি টেনে আনলেন তখনই আল্লাহ প্রদত্ত দেখেন যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে 2013 সালে এই আওয়ামী লীগ উস্কে দিয়ে, বিরিয়ানি দিয়ে, চা দিয়ে, পানি দিয়ে, গোসল করায়, এই করে সেই করে ফ্যাসিলিটিস দিয়ে তারপরে শাহবাগ তৈরি করেছিল। সেই সময়ের একটা স্লোগান ছিল রাজাকার তুই রাজাকার। সেই রাজাকার শব্দটাই ছাত্ররা প্রতিবাদের ভাষা হিসেবে নিজের কাঁধে টেনে নিয়েছে, যদিও এই ভাষাটা আবার আওয়ামী লীগ বিকৃত করেছে। যেমন ছাত্ররা বলেছে কি, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। এখন স্বৈরাচার শেখ হাসিনা এটা বলে দিয়েছে, সেটাকে আমি অন করছি না, কিন্তু তুমি আমাকে বলছো, কেন বলছো? সেটার প্রতিবাদ স্বরূপ সারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব জায়গায় তারা মিছিল করেছে। যাই হোক, এটা অনেক লম্বা আলোচনা। আজকের বাংলাদেশে প্রমাণ হয়েছে যে বাংলাদেশের 2টা জনগোষ্ঠী এখন আছে, আইদার ইউ হ্যাভ টু বি আওয়ামী লীগ ছাত্রলীগ, অর ইউ হ্যাভ টু বি এ স্টুডেন্টস। বাংলাদেশে এখন যেটা হচ্ছে স্টুডেন্ট মুভমেন্ট, আর একটা হচ্ছে ছাত্রলীগ টোকাই লীগ। যেমন আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখেন, সারা রাত আমার বোনেরা আন্দোলন করলো। এই টোকাই লীগ গুলো সেখানে গিয়ে তাদেরকে ডিস্টার্ব করতে চাইলো, তাদেরকে ধর্ষণ করতে চাইলো, তাদেরকে অন্যায়ভাবে টেনে হিসেবে জঙ্গলে নিয়ে যাইতে চাইলো। ছাত্রী বোনেরা নিজেরা নিজে সেলফ প্রোটেকশন দিয়ে সকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় সারা রাত পাহারা দিয়েছে এবং মর্নিং এ তারা নিজেরা নোটিশ লাগিয়ে দিয়েছে যে দিস ইজ দ্য ইউনিভার্সিটি, অনলি ক্যান এন্টার দ্য স্টুডেন্টস, ক্যান নট বি আওয়ামী লীগ অর ছাত্রলীগ, ছাত্রলীগ ক্যানট এন্টার। বাংলায় একেবারে লিখে দিয়েছে যে এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরা, এখানে ছাত্রলীগের প্রবেশ নিষিদ্ধ। তাহলে এই যে নিষিদ্ধ করে দিল, এবং এই নিষিদ্ধটা কিন্তু কোনো বিএনপি, জামাত, হেফাজত, অমুক তমুক কারো কোনো বিষয় দিয়ে হয়নি। এই নিষিদ্ধটা হয়েছে একান্তই ছাত্রছাত্রীদের নিজস্ব পদ্ধতিতে নিষিদ্ধ। দেখেন, আপনাকে দেখাই পোস্টার,
এই যে দেখেন, এই পোস্টারটা নিশ্চয়ই আপনি দেখেছেন। এই ক্যাম্পাসে যে এই নিষিদ্ধটা হয়ে গেল, তাহলে ওরা যদি আজকে টোকাই না হয়ে ছাত্র হইতো, তাহলে ঠিকই এই ক্যাম্পাসে তারা থাকতে পারত। কিন্তু তারা তো সেই টোকাইগিরি করছে বিদায় তারা আজকে তাদেরকে ছাত্রলীগের এই ভাইদেরকে বোনদেরকে আজকে সাধারণ শিক্ষার্থীরা নিষিদ্ধ ঘোষণা করেছে। এভাবে করে এখন সারা বাংলাদেশের সমগ্র বিশ্ববিদ্যালয়গুলোতে নিষিদ্ধ হয়ে গিয়েছে। দেখেন, ছাত্রলীগ যে তার আদতে কোনো চরিত্রের পরিবর্তন করে না, তার একটা পোস্ট দেখেন। এই একটা শিক্ষার্থী, এটা হচ্ছে সম্ভবত নাম হচ্ছে সঞ্জিতা পাল দিবি, তিনি বলছেন এবার ছাত্রীদেরকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দিলেন ছাত্রলীগের নেত্রী সঞ্জিতা পাল দিবি। এই সঞ্জিতা পাল দিবি কিভাবে এখনো হুমকি দেয়, যখন এদেশের মানে বোনদেরকে রাস্তায় পিটানো হয়েছে, লাঠি পিটা করা হয়েছে, বিভিন্ন ভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে, বাংলাদেশের শিক্ষার্থীদেরকে মারা হয়েছে, তারপরে তারা কিভাবে দেয়। দেখেন, বাংলাদেশের শিক্ষার্থীরা এখন আর শুধু কোটা আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ নয়, তাদের ভিতরে চেতনার জাগ্রত হয়েছে। এটা রোকেয়া হল, যেই হলের উদাহরণ দিয়ে শেখ হাসিনা মিথ্যা ইতিহাস বিক্রি করেছিল। তিনি বলেছিল এই বিশ্ববিদ্যালয়, এই হলে কি বলে, মুক্তিযুদ্ধের সময় 300 লোক মারা গিয়েছেন এবং 40 জনকে ধর্ষণ করা হয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা পোস্টারটা নিয়ে বলছে সেফ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশকে সেভ করো, সেফ বিডি বাংলাদেশ। আজকের ছাত্রীরাও অনুভব করতে পারছে যে এখন আর এই বিশ্ববিদ্যালয়ের যুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, বাংলার মানুষকে মুক্তি করা এখন একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখেন আওয়ামী লীগ যে কতটা পরশ্রী কাতর। আপনাকে যদি একটা ইস্যু নিয়ে কথা বলি, ফজর হয়ে যাবে। গত 3 দিনের যা ঘটিয়েছে আওয়ামী লীগ, তাতে ফজর পর্যন্ত কথা বললে শেষ হবে না। আপনি নিশ্চয়ই অনুভব করতে পারছেন আমার গলার অবস্থাও ভালো না, কারণ গত কালকে থেকে এই আওয়ামী অত্যাচারে আমার গলাও ভালো নাই। হয়তো আমি দূরে অবস্থান করছি, কিন্তু মর্নিং টু নাইট টু টক ফর দ্য ডেমোক্রেসি, ফর আওয়ার স্টুডেন্টস, ফর আওয়ার মুভমেন্ট। লুক ইনটু ইট। দেখেন, 10 মিনিটস স্কুল, একটা বেসরকারি, একটা স্বাভাবিক, একটা উদ্যোগী একটা স্কুল। এই স্কুল আয়মান সাদিক হচ্ছে একজন জনপ্রিয়, কারো কাছে সমালোচিত, কারো কাছে, তবে সবচেয়ে জনপ্রিয়, মানে মানুষের কাছে জনপ্রিয় একজন ব্যক্তি। সে একজন শিক্ষা উদ্যোক্তা। তার স্ত্রী হচ্ছে মঞ্জারিন, কিচ্ছু করে নাই, শুধু ফেসবুকে লিখেছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ কেন রক্তাক্ত, একটা লোগো লাগিয়ে দিয়েছে। ইট ইজ দেয়ার ফল্ট। জুনায়েদ আহমেদ পলকের মতো মানুষ কি বলছেন, 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হলো। জুনায়েদ আহমেদ পলক এবং সাংবাদিকদেরকে আবার উত্তর দিয়ে বলে, মানে কি পরিত্যাজ্য ওই ধরনের শিক্ষিত ইসের ছাড়া, মানে তারা পরিত্যাজ্য, এসব শিক্ষিত লোক দরকার নাই। এরপরে দেখেন, বাংলাদেশে এই আওয়ামী লীগ এই অপকর্মগুলো যখন ছাত্রদের সাথে করা শুরু হয়েছে, তখন রিয়াকশনটা দেখেন। সমগ্র বাংলাদেশের এখন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বাদ্যকার, যন্ত্রকার সবাই মিলে এখন শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছে।